চলো চলো আমার ছোট্ট আমগুলো জলদি ফুলে পেকে ওঠো, এইভাবেই ফুলতে থাকো, তোমাদেরকে এখনই ব্যাপারীরা দেখতে আসবে। আরে বাহ, সব আম তো পেকে গেছে, এখন এই পামটিকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলি। আরে মনে হয় ব্যাপারীরা চলে এসেছে, এবার দেখো আমি কিভাবে ওদেরকে বোকা বানিয়ে এই আমগুলো বিক্রি করে দেই। চলো ওই ব্যাপারীদের জন্য এবার একটু অপেক্ষা করি। আরে ওস্তাদ, এবার ঝড়ের কারণে কোনো জায়গাতেই আম পাওয়া যায়নি, আর এই বাগানে আমরা এসেছি, এখানে নাকি অনেক ভালো ভালো পাকা আম পাওয়া যায়। আজকে আমরা এই বাগানের সবগুলো পাকা আম কিনে নিয়ে যাব, আর বাজারে নিয়ে গিয়ে আমগুলোকে খুব ভালো দামে বিক্রি করব। আরে ভাই, আপনারা চলে এসেছেন, আপনাদের অপেক্ষাই করছিলাম। আরে ওস্তাদ দেখেন, ওর গাছে তো অনেক সুন্দর সুন্দর পাকা পাকা আম রয়েছে। আরে ভাই, আমার আমগুলো আপনাদের ভালো লাগবে না কেন? সারা বছর আমি এই আমগুলোর পিছনে অনেক কষ্ট করেছি। আরে ভাই ঠিক আছে ঠিক আছে, তোমার পরিশ্রম আমরা দেখতে পাচ্ছি, এখন এই আমগুলোর জন্য তোমাকে কত টাকা দিতে হবে সেটা বলো। তারপরে কি হয়েছিল সেটি দেখার আগে একদিকে ফেরেশতা আর অপরদিকে শয়তান, তুমি কাকে পছন্দ করবে? যদি ফেরেশতাকে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আরে স্যার বেশি না, মাত্র 5 লাখ টাকা দেন এবং সবগুলো আম আপনারা নিয়ে যান। আরে ভাই আপনি তো অনেক বেশি দাম বলেছেন। আরে ওস্তাদ ওর কথায় রাজি হয়ে যান, আমগুলো বেচলে আমরা অনেক ভালো টাকা কামাতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওর 5 লাখ টাকা ওকে দিয়ে দাও। এই নেন ভাই আপনার 5 লাখ টাকা। আরে ঠিক আছে, তোমরা এখন তোমাদের আমগুলো বুঝে নাও, আমি চললাম। আরে নাদিম তুই আমগুলো চেক কর, আমি এগুলোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আরে এখানে এটা কি পড়ে আছে? হায় আল্লাহ, ওই শালা তো আমাদেরকে বোকা বানিয়ে চলে গেল।